প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল একটা আধুনিক মডার্ন ডিজাইন দেখানোর চেষ্টা করব। সচরাচর কনসেপ্ট থেকে বের হয়ে কীভাবে মডার্ন ডিজাইন তৈরি করা যায় অঙ্গিকে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে ডিজাইনটি খুবই সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করেছি কালার কম্বিনেশন অসাধারণ করে এই বিল্ডিংটি ডিজাইন করার জন্য। মাত্র 33 ফিট বা 39 ফিট জায়গার মধ্যে এই ডিজাইনটি আমরা করেছি। যারা চান গ্রামের বাড়িতে একতলা বিল্ডিং ডিজাইন করতে, তারা চাইলে এই কনসেপ্ট নিয়ে কাজ করতে পারেন। রাউন্ড সিঁড়ি দিয়ে এই কাজটি আমরা করেছি। বিল্ডিংটি মূলত 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে। এই এলাকা আমরা মূলত ডিজাইনটি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের আউটলুকিংটি খুবই সিম্পল এবং অসাধারণ করা হয়েছে। ক্লায়েন্টের রুচি বাজেটের অনুযায়ী আমরা প্রত্যেকটা ডিজাইন করে থাকি। অ্যাঙ্গেল থেকে যদি আমরা বিল্ডিংটি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সিম্পল এবং অসাধারণ দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করছি বিল্ডিংটার প্রত্যেকটা পোর্শনে কাজ করার জন্য। আপনারা যদি প্রত্যেকটা অংশ দেখেন তাহলে বুঝতে পারবেন। প্যারাফাইট ওয়ালটা আমরা খুবই চমৎকারভাবে সাজানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের মূলত প্যারাফাইট ওয়াল। আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা বিল্ডিং আধুনিক মডেল তৈরি করার জন্য। সে আলোকে প্রত্যেকটা ডিজাইন এক এক রকমের হয়ে থাকে। কথা না বাড়িয়ে ফ্লোর প্ল্যান দেখবো, ইনশাল্লাহ কোন জায়গায় কী রয়েছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি বিল্ডিংটা লেন্থ দেখি, লেন্থ হচ্ছে 39 ফিট 38 ফিট 9 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 32 ফিট 8 ইঞ্চি। আমরা যখন এন্ট্রি করবো এই অংশে একটা ওপেন বারান্দা রয়েছে। আমরা যদি ভিউটা দেখি তাহলে বুঝতে পারবেন এই অংশে একটা ওপেন বারান্দা রয়েছে, এই অংশে একটা বারান্দা রয়েছে। প্রথমে ঢুকলেই আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি রয়েছে, এন্ট্রি দিয়ে প্যাসেজ রয়েছে। এখানে ড্রয়িং কাম গেস্ট বেড রয়েছে 12 ফিট বাই 13 ফিটের। ভিতরে প্রবেশ করলে বিশাল একটা ডাইনিং স্পেস রয়েছে। রাউন্ড সিঁড়ি ইউজ করা হয়েছে, 20 ফিট বাই 13 ফিটের একটা বিশাল ডাইনিং স্পেস। এই অংশে একটা আমরা বেসিন দিয়েছি, ওয়াল ক্যাবিনেট করেছি। এই অংশে একটা মাস্টার বেড করেছি, মালিক মূলত এই রুমে থাকবে। 14 ফিট বাই 12 ফিটের এই বেডরুমটি, 3 ফিট বাই 9 ফিটের হচ্ছে আমাদের ব্যালকনি। এবং এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাথরুমটা রয়েছে 8 ফিট বাই 4.5 ফিটের একটা বাথরুম রয়েছে, একটা টয়লেট। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হাই কমেড অ্যাটাচ করা হয়েছে। এই অংশে আমরা শাওয়ার এবং বেসিনের জোন করেছি। এরপরে রয়েছে আমাদের কিচেন স্পেস, 8 ফিট বাই 8 ফিটের একটা কিচেন স্পেস। এই অংশে আমরা একটা সার্ভিস এক্সিট রেখেছি। এই অংশে মূলত লোকাল রান্নাঘর করবে। এই অংশে সার্ভিস এক্সিটটা এই অংশে রাখা হয়েছে এবং একটা ওপেন বারান্দা দিয়েছি কিচেনের সাথে, যাতে এই অংশে টুকটাক কাজ করা যাতে যায়। বৃষ্টি বা বর্ষাকাল আসলে যাতে আড্ডা দেওয়া অর্থাৎ বসা যায় এবং হচ্ছে বারান্দা হিসেবে ইউজ করা যায় এবং রান্নাবান্নার টুকটাক কাজ যাতে ইউজ করা যায়, এই অংশটা আমরা কিন্তু ওপেন বারান্দা করেছি। আপনারা যদি অ্যাঙ্গেল ভিউটা দেখেন তাহলে আরও চমৎকার দেখতে পারবেন। এটা এই অংশ থেকে দেখলে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা আমাদের মূলত কিচেন স্পেস। এই অংশে আমরা একটা বারান্দা করেছি যাতে এখানে বসে আড্ডা দেওয়া যায় এবং বর্ষাকালেও যাতে টুকটাক কাজ করা যায়। দর্শক বন্ধুরা, কথা নাম্বার ফ্লোর প্ল্যানের বিস্তারিত অংশ দেখি। এটা হচ্ছে আমাদের সার্ভিস এক্সিট, রান্নাঘর এই অংশে করা হবে। এই অংশে আরেকটা মাস্টার বেড করেছি। এই অংশে মাস্টার বেড রয়েছে 12 ফিট বাই 13 ফিট, যার সাথে একটা টয়লেট রয়েছে 7 ফিট বাই 4.5 ফিটের, যার সাথে একটা ব্যালকনি করেছি। এই অংশে একটা কমন টয়লেট রয়েছে 8 ফিট বাই 5 ফিটের, খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটা কমন টয়লেট। এই অংশে একটা কমন বেড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 12 ফিট বাই 13 ফিট। যারা চান 4 বেডরুম, ড্রয়িং ডাইনিং স্পেস, 3টা বাথরুম, বারান্দার সমন্বয় এই ধরনের সিম্পল ডিজাইন করতে, তারা চাইলে এই লুকিংটি দেখতে পারেন। আমরা চেষ্টা করি আমাদের রুফটপটা অসাধারণ করার জন্য। আপনারা যদি বিল্ডিংটি রুফটপ দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে আমরা গার্ডেনিং করেছি, বসার জন্য স্পেস করেছি। বিল্ডিংয়ের প্রত্যেকটা অংশ আমরা পার্ট টু পার্ট ব্যবহার করার চেষ্টা করেছি, এই অংশে বসার ব্যবস্থা করেছি। আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা বিল্ডিং আধুনিক মডেল তৈরি করা। সেই অঙ্কে ডিজাইনটিও খুবই চমৎকারভাবে করা হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে দিয়ে বাড়ির নকশা ড্রয়িং ডিজাইনে কাজ করাতে চান, তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি করে নেবেন। ফেমাস বিল্ডিং ডিজাইনের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।